মা, মা, অনুশ্রীর অবস্থা তুমি খুব ভালো করে জানো। ও পুরো ভেঙে পড়েছে। তাহলে তুমি এটা কেন করলে মা? আর দেবলীনার সাথে আমার বিয়ে হয়নি সেটা তোমার আক্ষেপের কারণ, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর সেটা তুমি পুরো প্রেসের সামনে বললে, আমাদের পরিবারের ভেতরের কথা। আমি বিশ্বাস করতে পারছি না। এইসব বলার আগে একবারও ভাবলে না মা? মা, দেবলীনা আমাদের পরিবারের অতিথি, আর অতিথি আপ্যায়নে আমরা কোনো ত্রুটি রাখি না, কিন্তু তার জন্য তুমি নিজের বৌমাকে অপমান করতে পারো না। যেই মেয়ে সারাক্ষণ ষড়যন্ত্র করে আমাদের পরিবারে খারাপ চায়, তার জন্য তুমি নিজের বৌমাকে অপমান করতে পারো না। অনুষ্ঠিত তোমাকে নিজের মায়ের মতনই দেখে, তাহলে ওকে অপমান করে তুমি কি পেলে? এটা তুমি কেন করলে মা, বলো না। আমি হয়তো কোনোদিনও তোমাদের বলতে পারবো না ঈশান, যা কিছু করেছি শুধু তোমাদের জন্য করেছি, কিন্তু এই মুহূর্তে আমার কিচ্ছু করার নেই। মা, চুপ করে আছো কেন? প্লিজ কিছু বলো। আমি অনুশ্রীর সাথে কথা বলছি কি ঈশান, আমি ওকে বোঝাচ্ছি আমি যেটা করেছি সেটা তোমাদের কথা ভেবে করেছি, কিন্তু কারণটা এক্ষুনি বলতে পারবো না। আমি বলছি ওকে। আর বলার কি আছে মা? যা বলার তো সবার সামনে বলে দিয়েছো, পুরো প্রেসের সামনে বলে দিয়েছো। যা বলার ছিল, যা করার ছিল তুমি অলরেডি করে দিয়েছো। অনুশ্রীর অবস্থা আরো খারাপ হয়ে গেছে মা। আমার মনে হয় না তোমার ওকে ডিস্টার্ব করা উচিত। দেবীমা খবরের কাগজের লোকেদের সামনে এতগুলো কথা বললে, আর এখন অনুশ্রীর কথা শুনে ওনার চোখে জল চলে এলো। না না না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার জন্য দেবীমা এতটা কষ্ট পাচ্ছে। বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাকে জানতে হবে যে দেবলীনা ম্যাডাম এখানে কি করতে এসেছেন আর উনি কেন এসেছেন।